বিশ্বকাপের মঞ্চে প্রতিটি দলই স্বপ্ন দেখে শিরোপা উঁচিয়ে ধরার, কিন্তু পথ চলা শুরুতেই ছন্দপতন যেন সেই স্বপ্নকে কিছুটা ফিকে করে দেয়। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন শুরু হয়েছে ঠিক সেই অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এখন কেবল মাঠের লড়াই নয়, বরং পরিসংখ্যানের ভূত তাড়া করছে সেলেসাওদের। অন্যদিকে মুদ্রার উল্টো পিঠে শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা আর্জেন্টিনা তাদের যাত্রা শুরুর আগে পেয়েছে এক ওয়ার রেফারি সুসংবাদ। পরিসংখ্যানের চাপে ব্রাজিল কি তবে ব্যাকফুটে, নাকি মাঠের জাদুতে নতুন ইতিহাস লিখবে তারা? আর আর্জেন্টিনার ড্রেসিং রুমে কেন বইছে স্বস্তির হাওয়া? আজকের প্রতিবেদনে থাকছে ফুটবল বিশ্বের এই দুই পরাশক্তির সাম্প্রতিক হালচাল। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন শুরু হলো হোঁচট খাওয়ার মধ্যে দিয়ে। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়াসের গোলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 1-1 গোলের সমতায় মাঠ ছাড়তে হয় সেলেসাওদের। এই ড্রয়ের ফলে দীর্ঘদিনের এক অস্বস্তিকর পরিসংখ্যান পুনরায় আলোচনায় উঠে এসেছে। ইতিহাস বলছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করলে ব্রাজিল কখনোই শিরোপা জয়ের স্বাদ পায়নি। এর আগে 1974, 1978 এবং 2018 সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল, যার কোনোটিতে তারা ট্রফি জিততে পারেনি। অন্যদিকে 58, 62, 70, 94 এবং 2002 সালে অর্থাৎ প্রতিটি বিশ্বকাপ জয়ের আসরেই তারা প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল। কাগজের এই পরিসংখ্যান কি এবারও বাধা হয়ে দাঁড়াবে কালো আঞ্চলিকের শিষ্যদের সামনে, নাকি নতুন ইতিহাস গড়বে ব্রাজিল? সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্বকাপের মাঠে পরিসংখ্যানের চেয়েও মাঠের পারফরমেন্সে বেশি গুরুত্বপূর্ণ, তবে ব্রাজিলের জন্য এই রেকর্ডটি বেশ উদ্বেগজনক। 74 সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে তারা আসর শেষ করেছিল 4র্থ স্থানে। 78 সালে সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করে অর্জন করেছিল 3য় স্থান। সর্বশেষ 2018 সালে বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে 1-1 ড্রয়ের পর ব্রাজিলকে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। এই অতীতের অভিজ্ঞতায় সমর্থকদের মনে শঙ্কার মেঘ জমাচ্ছে। তবে ফুটবলের মাঠে অসাধ্য সাধন করায় ব্রাজিলের চিরচেনা রূপ। এবারের আসরে আঞ্চলিকের অধীনে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে তারা কত দূরে এগোতে পারে সেদিকে তাকিয়ে আছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্ত। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনার জন্য শুরুটা হতে যাচ্ছে বেশ ইতিবাচক সংবাদের মধ্য দিয়ে। আগামী 17 জুন যে গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কলনের শিষ্যরা। এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের সিজমন মার্সেনিয়াক। আর্জেন্টিনার কাছে তিনি বেশ পয়া রেফারি হিসাবে পরিচিত, মানে সৌভাগ্যের প্রতীক হিসাবে। কাতার বিশ্বকাপে স্মরণীয় সেই ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচে বাঁশি হাতে ছিলেন এই মার্সেনিয়াকেই। তার সুচারু পরিচালনায় টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে আবারও পাশে পাচ্ছে আলবিসেলেস্তারা। মার্সেনিয়াককে ঘিরে আর্জেন্টিনার এই ইতিবাচক রেকর্ডের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এর আগেও তিনি 4বার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন এবং তার অধীনে আলবিসেলেস্তাদের হারের কোনো রেকর্ড নেই। 2018 রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে 1-1 ড্র নিয়ে মার্সেনিয়াকের সঙ্গে আর্জেন্টিনা প্রথম পরিচয়। এরপর 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 2-1 জয় এবং ফ্রান্সের বিপক্ষে সেই ঐতিহাসিক ফাইনাল। প্রতিটি ম্যাচে আর্জেন্টিনাকে দারুণভাবে সামলেছেন তিনি। এখন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে সেই পরিচিত রেফারির অধীনে মাঠের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে বাড়তি আত্মবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। নতুন করে ইতিহাস গড়ার লক্ষ্যে নিয়ে মাঠের ফুটবলে আর্জেন্টাইনরা কতটা দাপট দেখাতে পারে সেটার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ফুটবল পরিসংখ্যান আর আবেগের এক অদ্ভুত সংমিশ্রণ। একদিকে ব্রাজিলের অতীত ইতিহাস নিয়ে সমর্থকদের মনে দানা বাঁধছে সংখ্যা, অন্যদিকে মার্সেনিয়াকের উপস্থিতিতে আর্জেন্টিনা আত্মবিশ্বাস আকাশচুম্বী। তবে মাঠের খেলায় শেষ কথা বলে কেবল 90 মিনিটের পারফরমেন্স। ব্রাজিল কি পারবে অতীতের পরিসংখ্যানের খাঁচা ভেঙে নতুন কোনো রূপকথা লিখতে, নাকি আর্জেন্টিনা তাদের অপরাজেয় ধারা বজায় রেখে আবারও জানান দেবে শ্রেষ্ঠত্বের? উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর দিকে, কারণ অঘটনের এই মঞ্চে ফুটবলে একমাত্র ধর্ম আর জয় যার শেষ গন্তব্য। বিশ্বকাপের উত্তেজনাকর মুহূর্ত নিয়ে আমি কাজল হায়দার আবার ফিরে আসবো দ্রুত। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।